জানাবো প্রবাসের খবর। কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার হোটেল মিলেনিয়ামের বলরুমে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এক অনাড়ম্বর অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী যোগদানকারী অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা। কুয়েতের বুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিচিত করিয়ে দেওয়া, ডিপ্লোম্যাটিক কোর এবং কুয়েতে যারা আছেন কুয়েতের অধিবাসী তাদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, কার্যক্রম এবং কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট আছে তারা যে বিশাল অবদান রেখে চলেছে এখানে, এবং ১৬ই ডিসেম্বরে আমরা আমাদের বিজয় দিবস পাই, আমাদের স্বাধীন সার্বভৌম দেশ পাই। এই ইতিহাসকে কুয়েতবাসীর সামনে তুলে ধরা এবং এখানকার কূটনৈতিক কোরের সামনে তুলে ধরা এবং বাংলাদেশ যে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেইটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য। যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের দূতাবাস মানামাতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, চার্চ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস পতাকা উত্তোলন শেষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় বাহরাইনে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীগণ মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন।